কে কোথায় আত্মীয় আছে বলো না এই সভায়। সবাই বলে উঠল ভীমসেন। আমার মধ্যম ভাতা বললেন আস্তে, বলে আমাদের একটা বড় দাদা আছে রামেশ্বর সেতুর ধারে রাম নাম জপ করছে, যার নাম হনুমান। ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন খুব উত্তম কথা, কে যাবে তাকে আনতে? আমি বললাম সখা গো, আমি রথ সঙ্গে নেব, করে যদি না করে রামেশ্বরে সেতুর ধারে যাব। তার আগে আমার মধ্যম ভাতার সঙ্গে দেখা হয়েছিল কদলী বনে। হনুমানের লেজ তুলতে পারে নাই আমার দাদা হনুমান, আমার দাদা ভীমসেন। সে যে কত বড় বীর, সেই বীরটার প্রমাণ সেদিন আমার দাদা ভীমসেন পেয়েছিল। তাই আমাদের কাছে সে বলছে, ভগবানের কাছে বলছে, ভগবান বলছে যাও, ওরে যাও যাও অর্জুন, তুমি অর্জুনের রথে নিয়ে যাবে। রথখানা নিয়ে আমি এসে গেলাম, তবে রামেশ্বর সেতুর ধারে দাদা আমার বসে রাম নাম জপ করছে, অহর্নিশি রাম নাম জপ করছে। আমি রথ থেকে নেমে দাদার চরণে পড়িলাম, প্রণাম করিলাম, কেমন আছো দাদা তুমি? ও গো কেমন আছো দাদা তুমি গো, কেমন আছো দাদা তুমি? তার চরণে প্রণতি যদি ভক্তি করি, প্রণাম নাও গো আজকে তুমি। গো প্রণাম নাও গো আজকে তুমি। আমাকে বলছে কে তুই, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি বললাম পঞ্চ পাণ্ডবের আমি তৃতীয় ফাল্গুনী, আমার নাম অর্জুন। ও আমি যুধিষ্ঠির ভীমের ভাই, ঠিক আছে কি অভিপ্রায়? আমি বললাম দাদা আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ, কি নিয়ে? হস্তিনা রাজ্য নিয়ে। আজও যুদ্ধ হচ্ছে বাবা মাটি বিটি আর পাটি নিয়ে। সেদিন হয়েছে আমাদের মাটি রাজ্য নিয়ে। দাদা বলল ভাই যুদ্ধ করিস না, যুদ্ধ করিস না। আমি তেতা কালে রাম রাবণের যুদ্ধে কত রাক্ষস কুলে ধ্বংস করেছি, কত মায়ের সীমন্তের সিঁদুর মুছে গেছে রে ভাই। রক্তক্ষয়ী সংগ্রাম, এই যুদ্ধ তুই করিস না। আমি বললাম দাদা আমাদের গোবিন্দ রয়েছে, পাঠিয়ে দিয়েছে, নিতে এসেছি আজ আমি। গো নিতে এসেছি আজ আমি। আমি আমার গোবিন্দ শ্রীকৃষ্ণ আমাদের পাঠিয়ে দিয়েছে রথে করে তোমাকে নিতে, তাই নিতে এসেছি দাদা, তুমি যাবে? তা বললো আমি যাব। যখন আমি ছাড়তে চাইলাম না, বারবার অনুনয় বিনয় করে অনুরোধ করে চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, তখন বলল যাব, তবে যুদ্ধ আমি করব না ভাই। যুদ্ধ আমি করব না ভাই। আমি যেতে পারি আগাগোড়া, আমি করব না ভাই, যেতে পারি আগাগোড়া। এবার দাদাই আমার রথে চেপেছে, ধীরে না ধীরে ধীরে না না। এবার দাদাই আমার রথে চেপেছে, ধীরে না ধীরে ধীরে না না। এবার কি কর্ম করিলাম? ধীরে না ধীরে না ধীরে না না। আমি ধীরে ধীরে, এবার ধীরে ধীরে মাঠের মাঝে, ধীরে না
ধীরে ধীরে নানা ওরে রথখানা নিয়ে গেলা ওরে রে না ধীরে না ধীরে নানা এবার কুরুক্ষেত্রের মাঠের মাঝে গো হলো দেখা শোনা তার আগে আমি সরষে তুল বললাম যে ঘটনা কুরুক্ষেত্রের মাঠে ঢুকে গেছে এইখানে দাদার কাছে আমার জিজ্ঞাসা প্রথম দাদা আমি তোমাকে নিয়ে এলাম তুমি বললে যুদ্ধ করব না কুরুক্ষেত্রে যুদ্ধ দর্শন করব তো রথের ধ্বজায় চেপে আমি যতক্ষণ থাকবো তো রথ নড়াচড়া করতে পারবে না কেউ খুব সুন্দর কথা তবে দাদা আমি প্রথমেই দেখছি যে তুমি 3 দিন এই রথ থেকে নেমে পালিয়ে যাচ্ছ 3 দিন এই রথ থেকে নেমে পালিয়ে যাচ্ছ এই 3 দিন নেমে পালিয়ে যাচ্ছ কেন এর মূলে কি বা কারণ রয়েছে এর মূলে কি বা কারণ রয়েছে বলো দাদা আজ আমার কাছে এর মূলে কি বা কারণ রয়েছে বলো দাদা আমার কাছে এবার দ্বিতীয় নম্বরে দাবি পাগলা রে এবার দ্বিতীয় নম্বরের দাবি আমি দাদার কাছে গাই বলো বলো গো দাদা করোনা সংশয় তুমি তো দাস্য ভাবের ভক্ত এই দাস্য ভাবের ভক্ত হতে গেলে কোন সাধন ভজন করতে হয় দাস্য ভাবে খানা কেমন হলো আমার জন্য নয় আজ শতাবিন্দু জেনে নেবে তাই আমি বলে যাচ্ছি শোনো আজকে তব দাস্য ভাবের ভক্ত হতে গেলে কোন সাধন কোন ভজনের দ্বারা দাস্য ভাবের ভক্ত হওয়া যায় 2 নম্বর দাবি বাবা তুমি অষ্টসিদ্ধি পুরুষ 8টা সিদ্ধি তুমি জানো কখনো তুমি ছোট কখনো তুমি বড় কখনো তুমি মাছি রূপ ধারণ করো না কখনো তুমি আকাশ পথে উড়ে যাও কখনো তুমি হালকা হও তোমায় শুনেছি অষ্টসিদ্ধি ভাবে গড়া। এগুলো সাধনের দরকার হয় না বাবা এই যে নিজেকে হালকা করা নিজেকে ভারী করা নিজেকে আকাশপথে উড়ে যাওয়া এর একটা সাধন আছে না তাহলে এই অসম্ভবকে সম্ভব করলে তুমি কেমন করে আমার জানতে বড় ইচ্ছা হলো জানতে বড় ইচ্ছা হলো একটু খুলে দাদা জানো বলো বড় ইচ্ছা হলো আর শেষের দাবি কি জানো তোমার প্রভু রামচন্দ্র সংসার করেছে করে নাই প্রভু রামচন্দ্র বিয়ে করে নাই করেছে বাবা হ্যাঁ সংসার করেছে সন্তান হয়েছে তাহলে দাদা ওরে তোমার প্রভু রামচন্দ্র সংসার করে গেল আহা বলি বলি রে তোমার প্রভু রামচন্দ্র সংসার করে গেল ওগো তোমার প্রভু রামচন্দ্র সংসারে করে গেল তোমার প্রভু রামচন্দ্র সংসার করে গেল তুমি সংসারে হতে বিরত কেন একটু খানা বলো তুমি সংসার হতে বিরত কেন একটু
কারণে এমন হলো বলো তো আমার? কি কারণে এমন হলো বলো তো আমার? আমার কথা বুঝতে পারছেন বাবা? প্রভু রামচন্দ্র আমার সংসার করে গেল, হনুমানে দাদা আমার সংসার হতে বহির্ভূত হলো। তোমার ঘরে নাই বাড়ি নাই কেন বলো আমার ঠাই? আমার এইখানেতে প্রশ্ন দেখো দেখো থেকে যাই। চারিখানা জিজ্ঞাসা গো আমি করে গেলাম, প্রথম পালা এইখানেতে আমি রেখে দিলাম। যতই আছেন মা জননী করি নিবেদন, একবার মূলধ্বনি দেবাই আমার মনেরই মতন। যতই আমার ভক্তবৃন্দ হরি হরি দেবে, এইখানেতে পালায় আমার রাখা গেল। আমি এইখানেতে পাল্লা রাখি, পালা রাখি। আমার দাদা উঠে বলুক দেখি, পালা রাখি। দাদা উঠে কি বলে দেখি। উনি যেভাবে আসছেন মনে হচ্ছে যেন কিছু দিতে এসেছে, তাই না? আর আমার মনটা বড় ভরে গিয়েছে বুঝলেন। তবে দিতে এসেছিল সেটা আমার নেওয়া সম্ভব নয়। দিতে এসেছিল না, দিতে এসেছিল, তবে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেটা একমাত্র গোবিন্দই প্রাপ্য। তাই বলি আমার এই নিবেদন রইল দয়া দয়াল, আমায় যেন সঙ্গে নিও। এই নিবেদনে রইল দয়া। ও গো দয়া, আমায় যেন সঙ্গে লয়। ও গো আমায় যেন সঙ্গে নিও। সঙ্গ ছাড়া না করিও। দয়ালে আমায় যেন সঙ্গে নয় দয়াল, আমায় যেন সঙ্গে নয় দয়াল। সঙ্গ ছাড়া না করিও। এই নিবেদন রইল দয়াল, আমায় যেন সঙ্গে নয়। এই নিবেদন রইল দয়া। ও গো দয়াল, ও গো দয়াল, ও গো দয়াল দয়াল, আরে দয়াল গুরু গো। ও ও ও গো দয়া, অষ্টলিকার অষ্টতলা আমার বাস করতে না দিও। অট্টালিকায় অট্টালিকায় অষ্টতলায় আমায় নামা করতে দিও। দয়াল গাছ তলাতে পয়সা যেন, গাছ তলাতে পয়সা যেন দুটো কৃষ্ণ কথা কইতে দিও। দয়াল গাছ
গাছতলাতে পয়সা দয়াল গাছতলাতে পয়সা দয়াল কৃষ্ণ কথা হইতে দিও এই নিবেদন রহিল দয়াল আমায় যেন সঙ্গে নয় এই নিবেদন রইল দয়া ওগো দয়া ওগো দয়াল গুরু জমা ওগো ওগো দয়া আর বাজারেরও নতুন পোশাক আমার না পড়তে দিও বাজারে রই নতুন পোশাক আমার না পড়তে দিও দয়াল তোমার অঙ্গের আজলা ঝোলা তোমার অঙ্গের আজলা ঝোলা যেন আমার অঙ্গে পরায়ে দিও দয়াল তোমার রঙের আজলা ছোলা তোমার রঙের আজলা ছোলা আমার রঙে তুলে দিও এই নিবেদন রহিল দয়াল আমায় যেন সঙ্গে নয় এই নিবেদন রইল দয়া ওগো দয়া ওগো দয়াল গুরু ও ওগো দয়া বাজারে রই নতুন জুতা আমার না পড়তে দিও আর বাজারে রই ভালো জুতা আমার না পড়তে দিও ওগো তোমার পায়ের ভাঙা খরম তোমার পায়ের ওই ভাঙা খরম যেন আমার মাথায় তুলে দিও প্রভু তোমার পায়ের ভাঙ্গা খরম তোমার পায়ের ভাঙ্গা খরম আমার মাথায় তুলে দিও একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরিবল বলে আমার মাথায় তুলে দিও এই নিবেদন রইল দয়াল আমায় যেন সঙ্গে রইও এই নিবেদন রহিল দয়াল আমার যেন সঙ্গে দয়া সঙ্গে যেন সঙ্গে নয় দয়াল আমার যেন সঙ্গে নয় দয়াল সঙ্গ না করিও একবার